ওরা নিজেরা ব্ল্যাঙ্ক ফায়ার করতেছিল অলরেডি, বিভিন্ন ভারী অস্ত্র দিয়ে সবার কাছে অস্ত্র ছিল। তখন আমরা জীবন আশা ছেড়ে দিই। যখন সোমালিয়া জলদস্যুদের হাত থেকে অবশেষে মুক্ত হয়ে আপন নিবাসে ফিরলেন এমবি আবদুল্লাহ নাবিক ইঞ্জিন ফিটার সালেহ আহমেদ। বাড়ি ফিরে ৩ কন্যাকে ধরে আবেগ আপ্লুত কণ্ঠে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। পরিবার, স্বজন ও এলাকায় বইছে আনন্দের জোয়ার। বুধবার রাতে ৬৮ দিন পর আপন নিবাসে ফিরে এসে নিজের অনুভূতির কথাগুলো বলেছিলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখালা ইউনিয়নের সিংবাহুরা গ্রামের মুন্সিবাড়ির মৃত সাখাওয়াত হোসেন ও মৃত সালেহা বেগমের জ্যৈষ্ঠ সন্তান সালেহ আহমেদ। বাড়িতে আসার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। ফিরে আসার আবেগ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হয় যেন এক নতুন জীবন সৃষ্টি হয়, এক আবেগঘন পরিবেশ। ২ মাসেরও বেশি সময় পর স্বজনরা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন। পারিবারিক সূত্রে জানা যায় ৪ ভাই ও ১ বোনের মধ্যে আহমেদ সালেহ সবার বড়। তার স্ত্রী ও ৩ মেয়ের সন্তান রয়েছে। বড় মেয়ে রিয়াজুল জান্নাত তাসফি চাটখিল ৫গাঁও উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়ে। মেজো মেয়ে একই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ফাহামিদা আক্তার ফাইজা এবং ছোট মেয়ে হাফসা বিনতে সালেহের বয়স মাত্র ৩ বছর। উল্লেখ্য যে গত ১২ মার্চ দুপুরে সোমালিয়ার দস্যুরা সালেহ আহমেদ সহ এমবি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিককে জিম্মি করে। অস্ত্রের মুখে দস্যুরা সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখে। এরপর গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন এমবি আবদুল্লাহ জাহাজ সহ ২৩ নাবিক। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাহাজ থেকে নামলেও সব মিলিয়ে ৬৭ দিন পর নিজ বাড়িতে আসেন সালেহ। সালেহের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান। খবর পেয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ফুল নিয়ে দেখা করতে আসেন সালেহের বাড়িতে। এ সময় চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হকও উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ বিদেশে সকলে আমাদের জন্য দোয়া করেছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওনার সহযোগিতার মাধ্যমে আমার আজ দেশে ফেরার পথ সহজ হয়েছে। আমাদের কিছু পজিশন থাকে, কিছু আমাদের অ্যাকশন নেওয়ার সিস্টেম থাকে, আমরা কী করব। তখন আমাদের শিপ মুভমেন্ট করতেছিল দুবাইয়ের কোর্সে, মাহবুদে বন্দর থেকে। তখন আমরা জিগজ্যাগ কোর্সে চলে যাই। মানে এটা হার্ড এপোর্ট, হার্ড এস্কাবোর্ড, টোটাল 35 ডিগ্রি 25 ডিগ্রি আমাদের একটা কোর্স আছে, নটিক্যাল কোর্স। ওই নটিক্যাল কোর্স আমরা চলে যাই যেন ওরা ইজিলি আমাদের জাহাজে উঠতে না পারে। ওইসব সব অ্যাকশন আমরা নিই। নেওয়ার পরে তখন ওরা উঠে যায়, তখন আন্তর্জাতিকভাবে আমাদের কাছে একটা ট্রেনিং আছে যে যখন ওরা আর্মস নিয়ে উঠে যাবে, ইউ ক্যান ডু নাথিং, আমাদের আর কোনো কিছু করার নাই। যখন ওরা আর্মস নিয়ে উঠে যাবে তখন আমাদের আর কোনো কিছু করার নাই। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের কাছে কোনো আর্মস রাখার আইন নেই, জাহাজে কোনো আর্মস রাখার আইন নেই। এই কারণে যখন আমরা সারেন্ডার করা ছাড়া তখন আর কোনো উপায় ছিল না। যখন ওরা উঠে যায় তখন ওরা ফায়ার করতেছিল, ওরা ওয়ার্নিং ফায়ার করতেছিল, ওরা উল্লাস প্রকাশ করতেছিল।